এলএনজি নির্ভর আরও ৪১টি নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা ছিল বিগত আওয়ামী লীগ সরকারের। এই বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মাণ হলে ওইসব এলাকার পরিবেশ, জীববৈচিত্র্য ও জনজীবন হুমকির মুখে পড়ার পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হবে। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। এলএনজি নির্ভর এসব প্রকল্প বাস্তবায়নে খরচ হবে প্রায় ৫,০০০ কোটি টাকা। এর মধ্যে বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে ৩,৬০০ কোটি এবং আমদানি কাঠামো তৈরিতে ব্যয় হবে আরও ১,৪০০ কোটি টাকা। ২০৫০ পর্যন্ত গ্যাসের যে প্রাক্কলন করা হয়েছে তাতে প্রায় ১০ গুণ পর্যন্ত আমাদের এলএনজি আমদানি বাড়তে পারে। ২০২৩ সালে যে আমদানি আমরা করেছি ২৩৮ বিলিয়ন কিউবিক ফিট, তাহলে আমরা যদি খুব সাশ্রয়ী দাম চিন্তা করি, $৯ বা $10ও চিন্তা করি, তাহলেও কিন্তু আমাদের খরচ প্রায় ১০ থেকে ২০ বিলিয়ন ডলার পর্যন্ত খরচ হতে পারে। আবার আরেকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে যে এলএনজির প্রাইস কিন্তু ভোলাটাইল। ২০২২-২৩-এ কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে এলএনজি প্রাইস $40, $50 পার এমএফবিটিউতে উঠে যায়। তখন কিন্তু আমাদের পক্ষে কেনা সম্ভব হয় না, তখন আমাদের ইন্ডাস্ট্রির গ্যাস রেশনিং করতে হয়। কাজেই আরও একটা বিষয় ইকোনমিক অ্যাসেসমেন্ট প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের জন্য এত উচ্চ মূল্যের এলএনজি আমদানি করাটা সাশ্রয়ী নাকি আমাদের নিজস্ব কূপ খনন করাটা সাশ্রয়ী। গবেষণায় অংশ নেয়া ওয়াটার কিপার্স বাংলাদেশের এই সমন্বয়ক বলছেন, জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশ ক্রমেই বিদেশ নির্ভর হয়ে পড়ছে। সারা পৃথিবী এখন একটা প্ল্যানেটারি এমার্জেন্সির মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক অভিঘাতের কারণে। এই মুহূর্তে সারা পৃথিবীর সমস্ত মানুষ এবং ভালো সরকার সমূহ চাচ্ছে কিভাবে জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসতে হবে। সেই জায়গায় আমরা পুরা উল্টা পথে যদি আগাই, তাহলে এটা আমাদের দেশের জন্য স্থায়িত্বশীল কোনো কর্মকাণ্ড হিসেবে থাকবে না। জনমুখী চিন্তা না করে গ্লোবাল চক্রের ফাঁদে পড়ে বাংলাদেশে প্রকল্প নেওয়া হচ্ছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলছেন, ক্রমাগত বিভিন্ন দেশের স্বার্থের শিকার হচ্ছি আমরা। ইম্পোর্টের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, সব মিলে আমাদের আগামী ২০৪০ সাল নাগাদ $50 বিলিয়ন খরচ হয়ে যাবে। এছাড়া প্রতি বছর আমাদেরকে এলএনজি আমদানি করতে গেলে প্রায় ৬ থেকে ১১ বিলিয়ন ডলারের মতো খরচ হবে। তো এটা আমাদের রিজার্ভের উপরে অনেক বড় একটা চাপ ফেলবে। কাজে দিন দিন এই আমদানি নির্ভর হয়ে যাওয়া, এটা আমাদের যে জ্বালানি নিরাপত্তা সেটা আমাদেরকে হুমকির মধ্যে ফেলবে। সংশ্লিষ্টরা বলছেন, গোটা বিশ্ব যেখানে নবায়নযোগ্য জ্বালানিতে ঝুঁকছে, সেখানে সুযোগ থাকা সত্ত্বেও বাংলাদেশ এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় যেতে পারেনি। কাজেই দ্রুত এই খাতে নজর দেওয়ার পরামর্শ তাদের। জাহিদ সেলিম,